জীবনের অগ্নিপরীক্ষায় পুড়ে ভস্ম থেকে আবার উঠে দাঁড়ানোর নামই কামব্যাক। হর্ষবর্ধন রানে গল্পটি ঠিক তেমনই, একটি নক্ষত্রের পুনর্জন্মের কাহিনী। 2016 সালে মুক্তি পাওয়া রোমান্টিক সিনেমা সানাম তেরি কাসাম বক্স অফিসে ব্যর্থ হলেও হর্ষবর্ধন রানে অভিনয়ে মুগ্ধ হয়েছিল লক্ষ হৃদয়। ইন্দোর চরিত্রে তার প্রেমিক সারুর এতটাই বাস্তব মনে হয়েছিল যে দর্শকরা বলতেন, বয়ফ্রেন্ড চাইলে ইন্দোরের মতো হোক। সিনেমার সেই বিখ্যাত ডায়লগ, जब मैं चली जाऊं ना तो प्लीज मेरे फोटो पे हाथ मत चढ़ाना और मुझे एक सुंदर से पेड़ के नीचे 2 गज जमीन में बसा देना। जब मेरा कोई अपना मुझसे मिलने आएगा तो मैं उन पर फूल बन के बरस जाऊंगी। আজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য। কিন্তু তখন 14 কোটি বাজেটের সিনেমাটি মাত্র 9 কোটি টাকা উপার্জন করায় হর্ষবর্ধন রানে বলিউড ক্যারিয়ারকে মৃত বলে ঘোষণা বলেছিলেন সবাই। কিন্তু ফিনিক্স যেমন আগুনে পুড়ে নতুন জীবন পায়, হর্ষবর্ধন রানে ও হার মানেননি। মডেলিংয়ের স্বপ্নে পড়াশোনা ছেড়ে তিনি থিয়েটারে যোগ দিয়েছিলেন, কিন্তু সংগ্রামের পথটা মসৃণ ছিল না। কাস্টিং ডিরেক্টরদের কাছে দরজায় দরজায় ছোটাছুটি, প্যান্ট খুলে দেখানোর লজ্জাজনক দাবি, এমনকি হোটেলের ওয়েটার, ডেলিভারি বয়, কার্পেন্টারির কাজ সবই করেছেন টিকে থাকার জন্য। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইংরেজি শেখার জন্য কোচিং ফি জোগাড় করতে কল সেন্টারে চাকরি নিতে হয়েছিল। 9 বছর পর যখন সানাম তেরি কাসাম 2 অপ্রত্যাশিতভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু করে, হর্ষবর্ধন রানে প্রমাণ করলেন, সাফল্যের সংজ্ঞা শুধু বক্স অফিস সংখ্যায় নয়, দর্শকের হৃদয়জয়ী আসল জয়। তার ট্যাটু, হেয়ারস্টাইল, আবেগময় অভিনয় আবারও ইয়াং জেনারেশনকে অনুপ্রাণিত করছে। এই পুনরুত্থান শুধু একটি সিনেমার নয়, একজন মানুষের অদম্য জেদের গল্প। হর্ষবর্ধনের সংগ্রাম শিক্ষা দেয়, ব্যর্থতা চূড়ান্ত নয়। ভস্ম হওয়ার সাহস থাকলে আগুনেই লুকিয়ে থাকে পুনর্জীবনের বীজ। যেমন বলেছিলেন, ইন্দোর, প্রেমের জন্য প্রাণ দেওয়া যায়, কিন্তু স্বপ্নের জন্য লড়াই করতেই হবে। এই লড়াইয়ের মাধ্যমেই হর্ষবর্ধন রানে আজ ফিনিক্সের মতো উঠছেন, তা প্রমাণ ও করছেন, আশা আর অধ্যবসায় থাকলে ভাঙা স্বপ্ন আবার সাজে।